বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমি আজকে ভিডিও এডিটিংয়ের তৃতীয় পর্ব আপনাদের সাথে শেয়ার করব। এই তৃতীয় পর্বে রয়েছে ক্যাপকাট অ্যাপস ব্যবহার করে মোবাইল ফোন দিয়েই কিভাবে একটি ভিডিওকে সুন্দর করে প্রফেশনালি এডিট করবেন। আপনি ওই ভিডিওটিতে টেক্সট, ট্রানজিশন, অ্যানিমেশন এইসব বিষয়গুলো অ্যাড করে একটি ভিডিওকে চমৎকার এবং সুন্দরভাবে উপস্থাপন করবেন, সে বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এবার আমরা চলে যাচ্ছি ক্যাপকাট অ্যাপসটিতে। ক্যাপকাট অ্যাপসটি ওপেন হলে আমরা এখানে পূর্বে থেকে যে ভিডিওটি এডিটিং করছিলাম, দ্বিতীয় পর্বে আমি যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভলিউম অ্যাডজাস্টমেন্ট করা আপনাদেরকে দেখিয়েছিলাম, সে ভিডিওটিতে আমরা টেক্সট, অ্যানিমেশন, ট্রানজেকশন এগুলো আমরা অ্যাড করব। আপনি যদি এর পূর্বের ভিডিওটি দেখে না থাকেন, তাহলে আমার যে ডেসক্রিপশন রয়েছে, ভিডিও ডেসক্রিপশন রয়েছে, সে ভিডিও ডেসক্রিপশনে ভিডিও এডিটিংয়ের প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব দেখে নিতে পারেন। আমরা দেরি না করে চলে যাচ্ছি ভিডিওটিতে টেক্সট, অ্যানিমেশন, ট্রানজিশন এসব বিষয়গুলো আমরা কিভাবে ভিডিওটিতে অ্যাপ্লাই করতে পারি সে বিষয়গুলো দেখে নিই। আমরা ভিডিওটি ওপেন করছি। ওপেন করলে ভিডিওটি আমরা দেখতে পাবো। আমি সর্বপ্রথম ভিডিওটি শুরু করার শুরুতেই আমি ভিডিওটির একটি ক্যাপশন দিয়ে দিচ্ছি। সেজন্য আমরা চলে যাব টেক্সটে। আমরা টেক্সটে যাওয়ার জন্য আমরা এখানে যে টুলবার রয়েছে, সে টুলবারগুলো আমরা চেক করে নিই। চেক করে দেখা যাচ্ছে এখানে আমার এই টুলবারের মধ্যে টেক্সট অপশনটি নাই, তাই আমি এখানে আরও যে টুলবারস রয়েছে সেটি পাওয়ার জন্য এখানে যে তীর চিহ্ন রয়েছে, এই তীর চিহ্নের এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা এবার দেখেন আমার সামনে টেক্সট এই টুলবারটি আমরা দেখতে পাচ্ছি। এই টেক্সট টুলবারটির উপর আমরা ট্যাপ করে দেব। এবার এখানে আমরা অ্যাড টেক্সট এই অপশনটির উপর ট্যাপ করার সাথে সাথে টেক্সট করার জন্য আমার এখানে ভিডিওর ক্যাপশন দেওয়ার জন্য, ভিডিওর টেক্সট দেওয়ার জন্য, কোনো বিষয় লেখার জন্য আমার এখানে একটি টেক্সট বার এখানে ওপেন হয়ে যাবে। এবার আমরা এখানে ইন্টার টেক্সট এই অপশনটির এখানে আমরা লেখার যেই বিষয়টি টেক্সট করব সেই বিষয়টি আমরা দেখতে পাবো। আমরা লিখে দিচ্ছি টেক্সটটি, এখানে আমরা টাইটেলটি দিয়ে দিচ্ছি হাউ টু এডিট ভিডিও। এবার দেখেন আমার এখানে টাইটেলটি দেওয়া হয়ে গেছে। আমি টাইটেলটিকে কমিয়ে বাড়িয়ে ছোট বড় করে নিতে পারি। সেজন্য আমরা এখানে যে তীর চিহ্ন রয়েছে, এই তীর চিহ্নর মতো জায়গার উপর আমরা ক্লিক করে এটিকে আমরা এই অপশনটিকে আমরা ছোট বড় করে নেব। আমি এটিকে ধরে একটু ছোট করে নিলাম। এবার আমরা এই নিচে যে টেক্সট অপশনটির যে বার আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা ট্যাপ করব। এটির উপর ট্যাপ করার সাথে সাথে সিলেক্ট করব। সিলেক্ট করলে আমরা এখানে এই টেক্সটটির আমরা আরো সুন্দর করার জন্য এখানে যে স্টাইল অপশন রয়েছে, এই স্টাইলের উপর আমরা ক্লিক করব। স্টাইলের উপর ক্লিক করলে আমরা বিভিন্ন ফন্ট পাবো। এই ফন্টগুলো থেকে বাছাই করে আমরা যে কোনো একটি ফন্ট দিয়ে দেব। এবার আমরা স্টাইলে গিয়ে আমরা এখানে এই স্টাইলগুলো যে কোনো একটি আমরা দিয়ে দেব। চাইলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে আমি ভিডিওটির যে টেক্সট ব্যবহার করব সেটি আমি আরো সুন্দর করে দিতে পারি। এখানে আমরা অ্যানিমেশন ব্যবহার করতে পারি। টেক্সটের যে কোনো একটি অ্যানিমেশন এখানে আমি দিয়ে দেব। আমি এখানে সবচাইতে পছন্দ করি টাইপ রাইটার, যে টেক্সটের জন্য যে টাইপ রাইটার যে অ্যানিমেশন রয়েছে, এই টাইপ রাইটারটি আমি সিলেক্ট করে দিলাম। দেখুন আমার ভিডিওটি প্লে হওয়ার শুরুতে আমার কিভাবে টেক্সটটি অ্যানিমেটেড হচ্ছে। এইভাবে আমরা ভিডিওর এডিটিং এর জন্য আমরা টেক্সট ব্যবহার করতে পারি। এবার আমরা চলে যাচ্ছি কিভাবে ট্রানজিশন ব্যবহার করতে হয়। ট্রানজিশন হলো আপনার একটি ভিডিও
শেষ হওয়ার সাথে আরও একটি ভিডিওর অংশ আসবে, সেটি কিভাবে আসবে সে বিষয়টি এখানে, সেই প্রসেসটি হলো ট্রানজিকশন। ধরুন আমরা এই জায়গায় একটি ট্রানজিকশন সেট করব। আমরা এখানে প্লেহেডটি রেখে স্পিল্ড অংশটিতে ক্লিক করব। এবার দেখুন আমাদের এখানে একটি চিহ্ন এসেছে। এই চিহ্নটির উপর আমরা ক্লিক করলে আমাদের জন্য ট্রানজিকশনের যে অপশন, সেই অপশনটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে ট্রানজিকশনের যে অপশন সেটি আমরা দেখতে পাবো। এবার আমরা ট্রানজিকশনের অপশনটি থেকে বাছাই করে যে কোনো একটি ট্রানজিকশন আমি দিয়ে দেব। আপনি এখান থেকে যে কোনো একটি ট্রানজিকশন দিয়ে আপনি টিক মার্ক দিলে আপনার ভিডিওটি ট্রানজিকশন প্রদর্শিত হবে। দেখি আমরা ট্রানজিকশনটি হয়ে গেছে। এইভাবে ভিডিওর উপরে আমরা ট্রানজিকশন ব্যবহার করতে পারি। এইবার আমরা ভিডিওটি শুরু হওয়ার সময় আমার কিভাবে অ্যানিমেটেড হবে সে বিষয়টি পাওয়ার জন্য আমি অ্যানিমেশন এই অপশনটির উপর ক্লিক করে আমি অ্যানিমেশন নিয়ে নেব। আমি এই অ্যানিমেশনের উপর ক্লিক করে এবার আমি ভিডিওটিকে আরো চমৎকার করে দিচ্ছি। আপনি চাইলে এখান থেকে যে অ্যানিমেশন অপশন রয়েছে, এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে, আপনি আপনার প্রয়োজন মতো ভিডিওর যে কোনো অংশে আপনি অ্যানিমেশন ব্যবহার করতে পারেন। আমি এই ভিডিওটিতে যেহেতু আপনাদের সাথে শুধুমাত্র ভিডিওকে কিভাবে এডিট করতে হয় সে বিষয়টি তুলে ধরছি, সেজন্য আমি একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আপনি মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আমার এই চ্যানেলটিতে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তা আপনি আমার এই ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকলে আমার ফেসবুক চ্যানেলটিকে ফলো করে দিন। তাহলে চলুন আমরা পরের অংশটুকু কন্টিনিউ করি। এবার আমি এখানে যে কোনো একটি আমি অ্যানিমেশন দিয়ে এটিকে টিক মার্ক দিয়ে দিলে আমার দেখুন ভিডিওটি শুরু হওয়ার শুরুতে একটি অ্যানিমেটেড হচ্ছে। এইভাবে আপনি আপনার প্রয়োজন মতো ভিডিও অ্যানিমেটেড করতে পারেন। এবার আমি চলে যাচ্ছি অডিও সেটিং। আপনি এই যে অডিও রয়েছে, এই অডিওর সাথে যদি আপনি অন্য কোনো মিউজিক ব্যবহার করতে চান, তাহলে আপনি এখানে যে অডিও অপশন রয়েছে, এই অডিও বারটির উপরে আপনি টুল বারটির উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চাইলে এখানে সাউন্ড যে অপশন রয়েছে এটিকে ক্লিক করে আপনার ডিভাইসে থাকা কোনো অডিও থাকলে সেটি আপনি এখানে দিয়ে দিতে পারেন। আপনি যদি প্রফেশনালি ভিডিও এডিটিং করে অর্থ উপার্জন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই কপিরাইট ফ্রি ভিডিও মিউজিক ব্যবহার করতে হবে। সেজন্য আপনাকে ইউটিউবের যেসব কপিরাইট ফ্রি মিউজিক রয়েছে সেগুলো থেকে ডাউনলোড করে আপনি এখানে ব্যবহার করতে পারেন। আর ফেসবুকের জন্য যে ফেসবুক থেকে ডাউনলোডকৃত যেসব মিউজিক রয়েছে সেগুলো আপনি এখানে ব্যবহার করবেন। এছাড়াও বিভিন্ন ওয়েবসাইট থেকে কপিরাইট ফ্রি যেসব সাউন্ড রয়েছে, মিউজিক রয়েছে, সেগুলো আপনি এখানে ব্যবহার করে আপনি ভিডিও এডিট করতে পারেন। এছাড়াও আপনি চাইলে এই ভিডিওটিতে আপনি নিজে ইনস্ট্যান্ট কিছু সাউন্ড ব্যবহার করার জন্য ডানে এই সাউন্ডের একটি আমরা চিহ্ন দেখতে পাবো মাইকের মতো। এই চিহ্নটির উপর ক্লিক করে আপনি ইনস্ট্যান্ট এখানে সাউন্ড দেওয়ার জন্য এটির উপর ট্যাপ করে ধরে রেখে আপনি এখানে সাউন্ড এখানে আপনি দিতে পারেন। আপনি যে সাউন্ডটি এখানে করবেন সেই সাউন্ডটি রেকর্ডকৃত সাউন্ডটিকে আপনি ডানে বামে সরিয়ে সেটিকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। ভিডিওটিকে আরো সুন্দর করার জন্য অনেক সময় আমাদের স্টিকার ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে। যেমন ভিডিওটিতে কোনো বিষয় নির্দেশ করার জন্য আমরা যে হাতের আঙ্গুল ব্যবহার করার দরকার হয়ে থাকে, এই জন্য আমরা স্টিকারের উপর ক্লিক করে এই যে আমরা আঙ্গুল যে অপশন রয়েছে এটিতে আমরা ক্লিক করে এটিকে আমরা এখানে ব্যবহার করতে পারি। আপনার প্রয়োজন মতো যেসব স্টিকার দরকার সেসব স্টিকারগুলো আপনি এই স্টিকার অপশনটিতে ক্লিক করে আপনি স্টিকার পেয়ে যাবেন। এছাড়াও আমাদের রয়েছে টেক্সট টেমপ্লেট, অর্থাৎ আমরা যদি টেক্সটগুলোকে সাধারণভাবে না দিয়ে আমরা কোনো একটি টেমপ্লেটের মাধ্যমে আমরা টেক্সটগুলোকে প্রদর্শন করতে চাই, তাহলে আমরা এখানে দিতে পারি। এইভাবে কিন্তু আমরা আমাদের ভিডিওটিকে খুব সুন্দর এবং চমৎকার করতে পারি। আশা করি যে আমার পূর্বের যে ভিডিওগুলো রয়েছে, ভিডিও এডিটিংয়ের যেসব ভিডিওগুলো রয়েছে সেসব ভিডিওগুলো যদি আপনি ধারাবাহিকভাবে
দেখেন, তাহলে অবশ্যই আপনি ভিডিও এডিটিং এর জন্য পারদর্শী হয়ে উঠবেন। আগামী পর্বে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে ভিডিও এডিট করতে হয়, সেটি আমরা হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখে নেব এবং সেটি আমরা ইউটিউবে কিভাবে আপলোড করতে হয় সে বিষয়টিও দেখে নেব। সে পর্যন্ত ভালো থাকবেন। আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।